এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। এখন আমি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আসার মতো সম্ভাব্য এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের ক্লাসে আমি ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী 5 কিংডমস অফ ক্লাসিফিকেশনস, স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মোনেরা, প্রোটিস্টা অ্যান্ড ফাঙ্গি ইন্টু মেজর গ্রুপসের থেকে পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নম্বর 1, 5 রাজ্য শ্রেণীবিভাগ বা 5 কিংডমস অফ ক্লাসিফিকেশন প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? আবারও পড়ি প্রশ্নটা। 5 রাজ্য শ্রেণীবিভাগ বা 5 কিংডমস অফ ক্লাসিফিকেশন প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? অপশান এ আর.এইচ. হোয়াইটেকার, অপশান বি কার্লুস, অপশান সি সিম্পসন, অপশান ডি লিনিয়াস। তো কোন অপশানটা ঠিক হবে? 5 রাজ্য শ্রেণীবিভাগ বা 5 কিংডমস অফ ক্লাসিফিকেশন প্রবর্তন করেন যে বিজ্ঞানী, তার নাম হলো অপশান এ আর.এইচ. হোয়াইটেকার। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 2, মোনেরার কোষ প্রাচীরের প্রধান উপাদানটি কি? আবারও পড়ি কোয়েশ্চেনটা। মোনেরার কোষ প্রাচীরের প্রধান উপাদানটি কি? অপশান এ পেপটাইডোগ্লাইকেন ও পলিস্যাকারাইড, অপশান বি সেলুলোজ, অপশান সি কাইটিন, অপশান ডি হেমিসেলুলোজ। তো মোনেরার কোষ প্রাচীরের প্রধান উপাদানটি হলো অপশান এ পেপটাইডোগ্লাইকেন ও পলিস্যাকারাইড। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 3, ফ্লাজেলা যে প্রোটিন দিয়ে গঠিত তা হলো অপশান এ পিলিন, অপশান বি নিউক্লিক অ্যাসিড, অপশান সি ফ্ল্যাজেলিন, অপশান ডি আরএনএ। তো ফ্লাজেলা যে প্রোটিন দিয়ে গঠিত হবে তার নাম হচ্ছে ফ্লাজেলিন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 4, সালোক সংশ্লেষীয় প্লাঙ্কটনদের বলা হয় অপশান এ জুপ্ল্যাঙ্কটন, অপশান বি ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি স্লাইম মোল্ড। তো সালোক সংশ্লেষীয় প্লাঙ্কটনদের কি বলা হয়? সালোক সংশ্লেষীয় প্লাঙ্কটনদের বলা হয় অপশান বি ফাইটোপ্ল্যাঙ্কটন। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 5, প্রোটিস্টার পুষ্টি পদ্ধতি হলো অপশান এ হলোজয়িক, অপশান বি মিথজীবী, অপশান সি পরজীবী, অপশান ডি হলোফাইটিক। প্রোটিস্টার পুষ্টি পদ্ধতি হলো হলোজয়িক প্রকৃতির। কি বললাম? হলোজয়িক প্রকৃতির। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। আনসার এ হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 6, ইউগ্লিনার ক্ষেত্রে কি ধরনের পুষ্টি লক্ষ্য করা যায়? অপশান এ হলোজয়িক, অপশান বি হলোফাইটিক, অপশান সি হলোজয়িক এবং হলোফাইটিকের মধ্যে কোনোটাই নয়, অপশান ডি হলোজয়িক এবং হলোফাইটিক উভয় পুষ্টি দেখা যায়। তাহলে ইউগ্লিনার ক্ষেত্রে কি ধরনের পুষ্টি লক্ষ্য করা যায়? ইউগ্লিনার ক্ষেত্রে যে ধরনের পুষ্টি লক্ষ্য করা যায় সেটি হলো হলোজয়িক এবং হলোফাইটিক উভয় প্রকার পুষ্টি লক্ষ্য করা যায়। তাহলে সঠিক আনসার হবে অপশান ডি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, মাইক্রোটিবিউল যে প্রোটিন দ্বারা গঠিত সেটি হলো অপশান এ ফ্লাজেলিন, অপশান বি টিবিউলিন, অপশান সি পিলিন, অপশান ডি নিউক্লিক অ্যাসিড। তো মাইক্রোটিবিউল যে প্রোটিনটি দ্বারা গঠিত হয় সেই প্রোটিনটির নাম হলো অপশান বি টিবিউলিন। সেক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 8,
মাইসেলিয়ামের অন্তর্গত অনুসূত্রগুলিকে কি বলে? মাইসেলিয়ামের অন্তর্গত অনুসূত্রগুলিকে কি বলে? অপশান এ মাইসেলিয়াম, অপশান বি সেলুলোজ, অপশান সি হাইফি, অপশান ডি সবকটি। তো মাইসেলিয়ামের অন্তর্গত অনুসূত্রগুলোকে বলা হয় অপশান সি হাইফি। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 9, ছত্রাক বা ফাঞ্জির কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো অপশান এ সেলুলোজ, অপশান বি গ্লাইকোজেন, অপশান সি হেমিসেলুলোজ, অপশান ডি কাইটিন। তো ছত্রাক বা ফাঞ্জির কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি তাহলে? আবারও পড়ছি, ছত্রাক বা ফাঞ্জির কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? প্রধান উপাদান হলো কাইটিন। তাহলে সঠিক আনসার হবে অপশান ডি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, ছত্রাক বা ফাঞ্জির অনুসূত্রাকার দেহকে বলা হয় কি বলা হয়? অপশান এ হাইফি, অপশান বি মাইসেলিয়াম, অপশান সি ভেসেল বডি, অপশান ডি থ্যালাস। তো ছত্রাক বা ফাঞ্জির অনুসূত্রাকার দেহকে বলা হয় অপশান বি মাইসেলিয়াম। তাহলে সঠিক আনসার হলো অপশান বি মাইসেলিয়াম। কোয়েশ্চেন নাম্বার 11, ছত্রাক বা ফাঞ্জির সঞ্চিত খাদ্যবস্তু হলো অপশান এ গ্লুকোজ, অপশান বি গ্লাইকোজেন, অপশান সি সুক্রোজ, অপশান ডি ল্যাকটোজ। তাহলে ছত্রাক বা ফাঞ্জির সঞ্চিত খাদ্যবস্তু হলো অপশান বি গ্লাইকোজেন। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। এই যে ছত্রাক বা ফাঞ্জির সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, আমি কার্বোহাইড্রেটের যখন ডেসক্রিপটিভ টাইপ ক্লাস নিয়েছি সেখানেই আমি এই কথাটা বলে গেছি, তোমরা ওই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 12, ইস্ট হলো এক ধরনের অপশান এ ছত্রাক, অপশান বি শৈবাল, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ব্যাকটেরিয়া। তো ইস্ট হলো এক ধরনের ছত্রাক। কি বললাম? ছত্রাক। তাহলে আনসার হবে অপশান এ। তাহলে অপশান এ হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 13, ব্যাঙের ছাতা হলো এক ধরনের অপশান এ শৈবাল, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ছত্রাক। তো ব্যাঙের ছাতা হলো এক ধরনের ছত্রাক। তাহলে সঠিক আনসার হবে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 14, কনজুগেশন টিউব দেখা যায় কোন শ্রেণীভুক্ত ছত্রাকদের ক্ষেত্রে? কি বললাম? কনজুগেশন টিউব দেখা যায় কোন শ্রেণীভুক্ত ছত্রাকদের ক্ষেত্রে? অপশান এ অ্যাস্কোমাইসেটিস, অপশান বি ব্যাসিডিওমাইসেটিস, অপশান সি জাইগোমাইসেটিস, অপশান ডি ডিউটেরোমাইসেটিস। তো কনজুগেশন টিউব দেখা যায় যে শ্রেণীভুক্ত ছত্রাকদের ক্ষেত্রে সেটি হলো জাইগোমাইসেটিস। এটা ভালোভাবেই মনে রাখবে, কনজুগেশন টিউব শুধুমাত্র দেখা যায় জাইগোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকদের ক্ষেত্রে। এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 15, জাইগোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকের একটি উদাহরণ হলো অপশান এ পেনিসিলিয়াম, অপশান বি রাইজোপাস, অপশান সি অ্যাগারিকাস, অপশান ডি অ্যাসপারজিলাস। তো জাইগোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকের একটি উদাহরণ হলো অপশান বি রাইজোপাস হলো জাইগোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকের উদাহরণ। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 16, অ্যাসকাস দেখা যায় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? কি বললাম? অ্যাসকাস
এই অ্যাসকাস দেখা যায় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? অপশান এ ব্যাসিডিওমাইসেটিস, অপশান বি জাইগোমাইসেটিস, অপশান সি ডিউটেরোমাইসেটিস, অপশান ডি অ্যাস্কোমাইসেটিস। তো অ্যাসকাস দেখা যায় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? অ্যাসকাস দেখা যায় অ্যাস্কোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 17, অ্যাস্কোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাক হলো অপশান এ পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস, অপশান বি অ্যাগারিকাস, অপশান সি রাইজোপাস, অপশান ডি অল্টারনেরিয়া। তো অ্যাস্কোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাক কোনটি? অ্যাস্কোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকটি হলো পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাস। তাহলে এখানকার সঠিক আনসার হবে অপশান এ। অপশান এই হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নম্বর 18, ব্যাসিডিয়াম পরিলক্ষিত হয় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? কি বললাম? ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিয়াম পরিলক্ষিত হয় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? অপশান এ অ্যাস্কোমাইসেটিস, অপশান বি ব্যাসিডিওমাইসেটিস, অপশান সি জাইগোমাইসেটিস, অপশান ডি কোনোটাই নয়। তো ব্যাসিডিয়াম পরিলক্ষিত হয় যে শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে সেটি হলো ব্যাসিডিওমাইসেটিস। তাহলে এখানকার সঠিক আনসার হবে অপশান বি। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 19, অ্যাগারিকাস কোন শ্রেণীভুক্ত ছত্রাক? অপশান এ ডিউটেরোমাইসেটিস, অপশান বি ব্যাসিডিওমাইসেটিস, অপশান সি অ্যাস্কোমাইসেটিস, অপশান ডি জাইগোমাইসেটিস। তো অ্যাগারিকাস কোন শ্রেণীভুক্ত ছত্রাক? অপশান বি ব্যাসিডিওমাইসেটিস। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 20, ফাঙ্গি ইমপারফেক্টি স্টেজ পরিলক্ষিত হয় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? কি বললাম? ফাঙ্গি ইমপারফেক্টি স্টেজ পরিলক্ষিত হয় কোন শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে? অপশান এ জাইগোমাইসেটিস, অপশান বি ব্যাসিডিওমাইসেটিস, অপশান সি ডিউটেরোমাইসেটিস, অপশান ডি অ্যাস্কোমাইসেটিস। এই যে ফাঙ্গি ইমপারফেক্ট স্টেজ পরিলক্ষিত হয় ডিউটেরোমাইসেটিসের ক্ষেত্রে, তাহলে অপশান হবে অপশান সি। তাহলে আনসার কি হলো? অপশান সি। কোয়েশ্চেন নম্বর 21, ডিউটেরোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকের উদাহরণ হলো অপশান এ অ্যাগারিকাস, অপশান বি অ্যাসপারজিলাস, অপশান সি রাইজোপাস, অপশান ডি অল্টারনেরিয়া। তো ডিউটেরোমাইসেটিস শ্রেণীভুক্ত ছত্রাকের উদাহরণ হলো অপশান ডি অল্টারনেরিয়া। তাহলে সঠিক আনসার হবে অপশান ডি। কোয়েশ্চেন নম্বর 22, বাদামি শৈবালদের কোন বর্ণের রঞ্জক উপস্থিত? অপশান এ সবুজ বর্ণের, অপশান বি বাদামি রঞ্জক ফিউকোজ্যান্থিন, অপশান সি লাল রঞ্জক ফাইকোবিলিন, অপশান ডি কোনোটাই নয়। বাদামি শৈবালদের ক্ষেত্রে যে বর্ণের রঞ্জকটি উপস্থিত সেটি হলো বাদামি বর্ণের ফিউকোজ্যান্থিন। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। অপশান বি বাদামি বর্ণের ফিউকোজ্যান্থিন। অপশান সি। কোয়েশ্চেন নম্বর 23, লোহিত শৈবালের কোন বর্ণের রঞ্জক উপস্থিত? অপশান এ লাল রঞ্জক ফাইকোবিলিন, অপশান বি বাদামি রঞ্জক ফিউকোজ্যান্থিন, অপশান সি সবুজ রঞ্জক, অপশান ডি সব কয়টি। তো লোহিত শৈবালের কোন বর্ণের রঞ্জক উপস্থিত? লোহিত শৈবালের ক্ষেত্রে অপশান এ লাল রঞ্জক ফাইকোবিলিন উপস্থিত। তাহলে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 24, মাইকোরাইজা হলো অপশান এ মৃত্তিকাস্থিত শৈবাল, অপশান বি শুধুমাত্র লাইকেন,
অপশান সি মৃত্তিকাস্থিত ছত্রাক, অপশান ডি ব্যাকটেরিয়া। তো মাইকোরাইজা কি? মাইকোরাইজা হলো অপশান সি মৃত্তিকাস্থিত ছত্রাক। তাহলে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 25, কনিফার দেখা যায় অপশান এ পাইন, অপশান বি সাইকাস, অপশান সি উন্নত উদ্ভিদের ক্ষেত্রে, অপশান ডি সব কয়টি। তো কনিফার দেখা যায় কেবলমাত্র পাইন গাছের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 26, কোন পর্বভুক্ত প্রাণীদের কোনো কঙ্কালতন্ত্র থাকে না? কি বললাম? কোন পর্বভুক্ত প্রাণীদের কোনো কঙ্কালতন্ত্র থাকে না? অপশান এ নিডারিয়া, অপশান বি পরিফেরা, অপশান সি টিনোফোরা, অপশান ডি অ্যানিলিডা। তো কোন পর্বভুক্ত প্রাণীদের কোনো কঙ্কালতন্ত্র থাকে না? অপশান এ নিডারিয়া, অপশান বি পরিফেরা, অপশান সি টিনোফোরা, অপশান ডি অ্যানিলিডা। তো দেখো এই পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের কোনো কঙ্কালতন্ত্র থাকে না। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 27, দংশক কোষ উপস্থিত কোন পর্বভুক্ত প্রাণীদের? আবারও পড়ছি, দংশক কোষ উপস্থিত কোন পর্বভুক্ত প্রাণীদের? অপশান এ পরিফেরা, অপশান বি টিনোফোরা, অপশান সি নিডারিয়া, অপশান ডি করডাটা। তো এই নিডারিয়ার শ্রেণীভুক্ত প্রাণীদের বা পর্বভুক্ত প্রাণীদের দংশক কোষটা উপস্থিত থাকে। তাহলে কোন পর্বভুক্ত প্রাণীদের? নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান সি। কোয়েশ্চেন নম্বর 28, ন্যাথোস্টোমাটা কয়টি শ্রেণীতে বিভক্ত? আবারও পড়ছি কোয়েশ্চেনটা, ন্যাথোস্টোমাটা কয়টি শ্রেণীতে বিভক্ত? অপশান এ 5টি, অপশান বি 6টি, অপশান সি 7টি, অপশান ডি 8টি। তো ন্যাথোস্টোমাটা মোট কয়টি শ্রেণীতে বিভক্ত? তাহলে ন্যাথোস্টোমাটা মোট 6টি শ্রেণীতে বিভক্ত। তাহলে সঠিক আনসার হবে অপশান বি। কোয়েশ্চেন নম্বর 29, ডায়াটোমেসিয়াস আর্থ দেখা যায় কার ক্ষেত্রে? অপশান এ ডায়াটম, অপশান বি নস্টক, অপশান সি অ্যানাবিনা, অপশান ডি ওডোগোনিয়াম। তো ডায়াটোমেসিয়াস আর্থ দেখা যায় ডায়াটমের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসারটি হবে অপশান এ। কোয়েশ্চেন নম্বর 30, স্পোরোফাইট হলো অপশান এ গ্যামেট উৎপাদনকারী উদ্ভিদ, অপশান বি রেণু উৎপাদনকারী উদ্ভিদ, অপশান সি গ্যামেট ও রেণু উভয় উৎপাদনকারী উদ্ভিদ, অপশান ডি কোনোটাই নয়। তো স্পোরোফাইট হলো অপশান বি রেণু উৎপাদনকারী উদ্ভিদই হলো স্পোরোফাইট। তাহলে সঠিক আনসারটি হবে অপশান বি। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।